আমার সকালগুলো রোজ একটাই খবর নিয়ে আসতো, রিয়ালিটি রিমেইনস রিয়ালিটি, ট্রুথ অ্যান্ড ফিকশন ক্যান নেভার বি দ্য সেম। আরে ভাই, তুমি ঘরের ভাড়াটা কবে দিবে? তুমি খালি বারবার বলছো সামনের মাস সামনের মাস, এই করে তুমি 6 মাস কাটিয়ে দিচ্ছ। নাহলে আমি ঘরে তোমার জিনিসপত্র ফেলে দেবো। আমার প্রকাশক টাকাটা দিলেই আমি আপনাকে টাকা তো রাখো তো, তুমি কিরকম লেখক, তোমার লেখাই বেরো না। সব ফেলে দাও। হ্যাঁ, সামনের মাস সামনের মাস। কি পেয়েছো তুমি? দিয়ে দিব। হ্যাঁ, সবসময় খালি দিয়ে দিব। সামনের মাস সামনের মাস। হ্যাঁ, আর কি পেয়েছো? লেখালেখি কেমন চলছে? না না, কোনো ব্যাপার নয়। থ্যাংক ইউ। ওকে, বাবাই বাবাই। শহরে অনেকগুলো পোস্টার পড়েছিল, তখনও জানতাম না রোজ সকালে কলকাতায় আসতাম কোনো এডিটর কিংবা কোনো ডিরেক্টরের সঙ্গে দেখা করতে। আর তারপর কোনো একটা রাস্তার কোনো একটা মোড়ে বসে শুরু হতো আমার অপেক্ষা। এই আজ যেমন রাহুলদার জন্য অপেক্ষা করছিলাম। রাহুলদা, মনে আশা নিয়ে বসেছিলাম। রাহুলদা বলেছিল আমাকে একজন ডিরেক্টরের কাছে পাঠাবে, সে নাকি আমার গল্প নিয়ে ছবি বানাবে। কোনো এক নামী ডিরেক্টর। রাহুলদা একটা অ্যাপয়েন্টমেন্ট করে দেয়। 2 দিন পরে পরিচালকের বাড়িতে আমার হাজিরা দেওয়ার কথা ছিল। নির্দিষ্ট দিনে আমার স্বাভাবিক ছন্নছাড়া অবস্থায় সেই বিখ্যাত পরিচালকের বাড়িতে এসে হাজির হলাম। কি চাই? আমি কিছু কিনবো না। না না, আমি সেলসম্যান নই। আমাকে রাহুলদা পাঠিয়েছে গল্পের ব্যাপারে। ও আচ্ছা, ভেতরে এসো। আমার কাছে কেন? প্রকাশকরা কি আর গল্প নিচ্ছে না?
তা একরকম তাই। Are you Dr. Agwan? Yes? I'm so lucky to find you. I need a favor. Why not? Can we sit and talk in my car? Okay. Your car. এসো বসো। ভাবলাম আজকাল তো আবার অন্য ধরনের ছবি বানাবার চল, তো আপনি যদি সেরকম কিছু ভেবে থাকেন। আমি চিত্রনাট্যটাও একদম হ্যাঁ দাঁড়াও, আগে গল্পটা বলো শুনি। ঠিক আছে। চাগাবে? জল খাবো। এই কে আছিস? ও একটু জল এনে দে। আর আজকাল বাংলা ছবি যা বাজার না, আর বলো না। কনসেপ্ট নেই, প্রডিউসার নেই, টাকা নেই, হিরো নেই, হিরোইন নেই, সেট নেই, আর সিঙ্গার নেই 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 নেই, কিছুই নেই। আমরা কি পানের জলে ভেসে এসেছি? হ্যাভ উই কাম ফ্লোটিং ইন দ্য ফ্লাড ওয়াটার্স? আই এম সরি। হ্যাঁ, আসলে আমার মতো দু একজন ডিরেক্টর আছে যারা ভালো ছবি বানায়, যদিও তাদের অবস্থা আরো খাস্তা। বলো, তোমার গল্পটা বলো। I have been in India for quite a few years now. Initially, I was a businessman, a very successful businessman. I used to make $1 million a year. Then I became a globetrotter. For me, from the very beginning, I do not remember since when India has been a grave point of interest. I always want to be here. Its rich cultural heritage has always inspired me. Though I should confess, I never thought of settling down in India. However, when I landed here, I felt like home. Everyone was so caring, got inspired by the ideologies of Mother Teresa, started a few missionaries out here, and guess what? I never returned. Rather, I couldn't. আমার এই গল্পটা মানুষের দৈনন্দিন জীবনের লড়াইয়ের গল্প। অ্যাকশন ফিল্মের প্লট, অ্যাকশন ছবির নাম খেলিয়ে বৃন্দাবন দেখিয়ে দিলাম। কাকে? অ্যাকশন তো নেই, নায়কের দৈনন্দিন লড়াই। আমিও তো তাই বলছি, নায়ক হয়েছে দৈনন্দিন লড়াই করবে না? ও তুমি চিন্তা করো না। হাই অ্যাঙ্গেল থেকে হেলিকপ্টার শট। হিরো হিরোইন দৌড়চ্ছে, হিরোর চারপাশে 10-20টা বিকট বিকট দেখতে গুন্ডা ঘিরে ধরেছে। মারসালা মারসালা মেরে ফাটিয়ে দাও, মারসালা মারসালা এক ধরছে মেরে সব কটাকে ফাটিয়ে দেয়। দাও, তুমি চিন্তা করো না, তুমি আগে গল্পটা শোনাও। যদি ভালো লাগে মুম্বাই থেকে ফাইট মাস্টার আনাবো। কিন্তু এটা তো দৈনন্দিন লড়াইয়ের গল্প, এটা তো লড়াই নেই। হ্যাঁ, দৈনন্দিন লড়াই গল্প, লড়াই নেই। পচা ভাই চা দে। বাহ, নতুন ধরনের গল্প তো ভাই, শোনাও গল্পটা শুনি একটু। হ্যাঁ, যা বলছিলাম, আমার এই গল্পটা শুরু হচ্ছে একজন স্ট্রাগলিং লেখককে নিয়ে। লেখকটা সকালবেলা বাড়ি থেকে বেরোচ্ছে এবং যেহেতু সে বাড়িওয়ালা টাকা দিতে পারে না, সেহেতু বাড়িওয়ালা তাকে গালাগালি করছে। That's good, Pete. You're a generous person. You have loved being in this country. Where's the problem? The problem is here. Keeps reminding me of my motherland. Asks me to go back. And I keep struggling inside. Because here there are so many people around me who miss me when I'm not around. And I want to be around. This has become a severe dilemma for me. Where to settle down? Then one day Sam told me about you. Do you remember Sam? Of course I do. He was addicted to drugs. I helped him during his rehab days. Right you are. Till date, never had the time to knock your door. Today I blowed it wide open. Wish you would have something to help me out. Wish granted.
হিরোইন তো নেই, হিরো খেতেই পায় না, হিরোইন কোথায় পাবে বলুন? তোমার কি মাথা মাথা খারাপ আছে নাকি? তুমি সিনেমা দেখো না? আরে হিরোইন ছাড়া কোনো প্রডিউসার টাকা দেবে না। পুরো না গণেশ উঠে লাল বাতি হয়ে যাবে। এ ভাই, হিরোইন লাগবে। ও ঠিক আছে। So, what I understand, Pete, you have fallen in love with this country and this people, but you're also feeling nostalgic about your homeland. So, where to settle down is a problem, right? For a person with a golden heart like you, who can fall in love with a so-called alien country and its people, I don't think that one country can ever be your motherland. You don't believe in boundaries, right? থামলে কেন? গল্প বলে যাও, আমি শুনছি। So the way I see it, Pete, this, my friend, is your motherland. In fact, if you ask me, I wouldn't want you to think the way the world is thinking today. I would rather want the whole world to think the way you are thinking. The way that simply doesn't believe in boundaries. One earth, just one earth, Pete's motherland. You're going perfect the way you are going. You don't have to settle down. You don't need any therapy. You are right. I will anyways never be able to settle down because I don't want to. I'm a globetrotter. Thank you for your help, Dr. Agweb. That's all right. Chocolate? You are a lifesaver. Munu, chalo. খুব বোরিং ব্যাপার জানো, ভীষণ বোরিং। এই দিয়ে না প্রডিউসার পাবে না বস, এটা একটু খুঁজতে হবে। আর মেইন জিনিস একটা প্যাকেজ চাই, প্যাকেজ, ফুল প্যাকেজ। আপনি বলুন না, আমি পাল্টে দেবো। হ্যাঁ বলুন। লিখে নাও, একটা রোমান্টিক সিন, অ্যাকশন, একটা মন্দিরের দৃশ্য, একটা 5-star হোটেলের সুইমিং পুলের দৃশ্য with a lot of bikini girls. ডিস্কো থেকে দৃশ্য, বললে বললে বুঝো, একটা কার অ্যাক্সিডেন্ট, একটা খুন, মৃত্যুর পাশে হিরোর কান্না। ব্যাস, আপাতত এই। ও হ্যাঁ, ছবিটার নামটাও পাল্টাবে। ধর্মের কল বাতাসে নড়ে, ছবির ক্যাপশন, মেশিনস অফ রিলিজন মুভস ইন দ্য উইন্ড। বুঝে গেছি। আজ তাহলে আমি আসি। নমস্কার। এই শোনো, যদি পারো ওটাকে একটা কমেডি ফর্মায় লেখো and try to make it a comedy. এই এটা অদিস না? এই মনুদা, 1 মিনিট দাঁড়াও তো। আরে এই অদৃশ, কিরে কেমন আছিস?
কিরে চিনতে পারলি না? আমি পথিক, ইংলিশ অনার্স, রবীন্দ্র ভারতী। পথিক তুই? আমি তো চিনতেই পারিনি। বাবা, কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? তারপর কি খবর বলতো? একেবারে বেপাত্তা হয়ে গেলি। কেমন চলছে? কি করছিস আজকাল? ওই যা করছিলাম তাই, গল্প লিখছি। ও এখনো চলছে? কেউ ছাপছে টাপছে? আরে সেটাই তো সমস্যা। সমস্যা? লোকে হাসির গল্প চায়, লোককে মিথ্যে স্বপ্ন দেখানোর গল্প। হাসি কোথায় পাবো বলতো? বাস্তব জীবনে এত সমস্যা, ও আমার দ্বারা হবে না, আমি পারবো না। আমি রোজ যা দেখি তাই নিয়ে গল্প লিখি, আর তাই নিয়েই আমি গল্প লিখবো। হ্যাঁ নে, চকলেট খা। আরে খা খা, যা চেহারা করেছিস, কাকিমা যে বাড়ি থেকে বের করে দেয়নি এই যথেষ্ট। কাকিমা যে মাছের ঝোল করতে মনে আছে? উফ, আর সে যে পায়েস রান্না করতে কখনো কখনো। মা নেই রে। আছিস কোথায়? দমদম ক্যান্টনমেন্টের কাছে একটা বস্তিতে, একটা বাড়ি ভাড়া করে। তোদের এসমালি বাড়িটা? সেই তোদের গ্রামের বাড়ি? কত লোকজন, হই হল্লা। আর সেই কার্তিকদার রান্না এখনো মুখে লেগে আছে মাইরি। তোদের বিরাট বাগান, ঠাকুরের আসন। আচ্ছা, সেই পুরুত মশাই এখনো আছেন? সেই আরতি। এখনো হয়? সব বিক্রি হয়ে গেছে পথিক, সব। বাবার অনেক দেনা ছিল। এখন কোথায় যাচ্ছিস? এসেছিলাম এখানে একজন ডিরেক্টরের কাছে একটা ছবির গল্প শোনাবো বলে। তা সব শুনে সে বলল যে এই সমস্ত ছবি নিয়ে গল্প বানালে নাকি ছবি লাটে উঠে যাবে। মানি ডাজ ম্যাটার, বুঝলি পথিক? ইট ডাজ। আরে আরে, কিছু খেয়েছিস? হ্যাঁ কিছু খেয়েছিস? হ্যাঁ, নাড়ুদার দোকানের চা আর বিস্কুট। নাড়ুদা? ও, নাড়ুদাই একমাত্র লোক যে আমাকে ধারে চা আর বিস্কুট খাওয়ায়। গালাগালি তো করেই না, উল্টে উৎসাহ দেয়। নে, গাড়িতে ওঠ। গাড়ি? হ্যাঁ, আমার পক্ষীরাজ। চাকরি না ব্যবসা? চ, সব বলছি। জানিস অদৃশ, আজ আবার স্মৃতির হাত ধরে ইউনিভার্সিটির দিনগুলোতে ফিরে যেতে ইচ্ছে করছে। কিন্তু জীবনে তো কোনো রিওয়াইন্ড বাটন হয় না, তাই না? একটা জায়গা যাবি অদৃশ? ফ্রি আছিস তো? ও, তোর তো আবার খাওয়া হয়নি। চ, রাস্তায় কিছু খেয়ে নেবো। জানিস তো, খালি পেটে আবার নস্টালজিয়া আসে না। চ।
সেই জায়গাটা। তোর মনে আছে? থাকবে না? একদিন আমাকে এখানে নিয়ে এসে 2 টাকার বাদাম ভাজা আমার হাতে ধরিয়ে দিয়ে তোর আর স্মৃতির প্রেমে পাহারা দিতে বলেছিলি। দিনগুলো ভালোই ছিল না? তোর কথায় সেই অবাঙ্গালি টানটা এখনো রয়ে গেছে। হ্যাঁ, বাবার ট্রান্সফারেবল জব ছিল, সবাই বলে। আমার ওই বাঙালি টানটা কোনোদিনও আসলো না, বুঝলি? স্মৃতি আসছে নাকি? খেপেছিস? দেখ গিয়ে কার বাচ্চা কাচ্চা মানুষ করছে এখন। তোদের বিয়েটা হলো না কেন? স্মৃতির বাবা বুড়োটা শুরু থেকে পেকে বসেছিল, কিছুতেই রাজি হলো না। আর স্মৃতি বললো চলো পালিয়ে যাই। বাবা রাজি হবেন না। কেন কেন রাজি হবে না? কারণ তুমি ব্রাহ্মণ নাও। এ তো আচ্ছা বিপদ। এতে আমার কি দোষ ছিল? আমার তো কোনো হাত ছিল না। আমি তো আর জন্মাতে পারবো না রে বাবা। হেই, একটা পৈতৃক ধারণ করে নিলে হয় না? ভেরি ফানি। আমার বাবাকে যদি স্বয়ং মহর্ষি বিশ্বামিত্রও এসে বলতেন আমি তোমার কন্যাকে বিবাহ করিতে ইচ্ছুক, বাবা বলতো হবে না সাধু বাবা, তুমি তো জন্মসূত্রে ব্রাহ্মণ নও। সালা। এই, তাই বলছিলাম চলো পালিয়ে যাই। তারপর তারপর এই তারপরটাই ভীষণ কনফিউজিং। রাতটা ছিল কালী পুজোর। চারিদিকে কত আলো। আর আমি একা স্টেশনের অন্ধকারে। জানিস, লাস্ট ট্রেনটা চলে যাওয়ার পরও স্টেশনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, এলো না। অবাক হয়ে গিয়েছিলাম। তারপর থেকে কোনোদিন ওরা একটা ফোন পর্যন্ত আসেনি, জানিস? পরে জানতে পারলাম বিয়ে করেছে। মেয়েটা কি সুন্দর রবীন্দ্রসঙ্গীত গাইতো না? তুই ওকে ভুলতে পারিসনি না? চেষ্টা করিনি। শুরুতে একটু ডিপ্রেসড হয়েছিলাম, কাটিয়ে উঠলাম। সেই থেকে মনে হতে লাগলো যে মানুষের মনে এমন অনেক কথা আছে যেটা ওরা কোনোদিনও কাউকে বলতে পারে না, সেইগুলো আমাকে জানতেই হবে। ব্যাস, শুরু করে দিলাম ডাক্তারি। ডক্টর প্রতীক আগওয়ান। ধর বেটা, ইংলিশে অনার্স পড়ে উনি ডাক্তারি করছেন। হজম করতে পারলি না তো? তোকে না দেখালে তুই বুঝবি না। পাশেই আমার চেম্বার, চ তোকে দেখিয়ে আনি মগজের ডাক্তারি। আমি এবার একটা নামও রেখেছি, ফ্যান্টাসি থেরাপি। আমাকে বাড়ি যেতে হবে পথিক, তোর পেট গরম হয়ে গেছে। মোটেই না।
তাছাড়া বাড়িতে গিয়ে তো তোর কোনো কাজ নেই। এই শোন, বেকার লোকেদের না অত ব্যস্ততা চলে না, বুঝলি? চ। এই আমার থলেটা। জানিস, আমার মনে হয় এবারও আমার জন্মদিনটা ভুলে গেছে রে। না না, জাস্ট স্ট্রিক্টলি প্রফেশনাল রিলেশনশিপ। আয়। ও, একটা জিনিস ভুলে গিয়েছিলাম। আমার জাদুর আংটি। এই রে, এসে গেছে। আফটারনুন মিশন আজকে আমাদের। আরে বাবা, এ কি সেই সেজে গুজে শাড়িতে কি আবার? এমনি যাই হোক, আমার বন্ধু কলেজের অদৃশ গাঙ্গুলি আর আমি প্রতীক। যাই হোক, আজকে কটা অ্যাপয়েন্টমেন্ট আছে? 5টা মতো। এক কাজ করুন, কমিয়ে দিন। আজকে 3টে বেশি দেখবো না। তাহলে আমরা রুমে গেলাম, ক্লায়েন্ট আসলে পাঠিয়ে দেবেন, ঠিক আছে? থ্যাংক ইউ। ও হ্যাঁ, আরো একটা ব্যাপার। এইটা ভুলিনি, আপনার জন্মদিন। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, my dear friend. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. আর একটা খুব ভালো জিনিস এনেছি, ছোলাটা দে না। এই যে আয় বাবা, যা যা। কেমন দেখছিস? এ তো বিশাল ব্যাপার। ডক্টর পথিক আগুয়ান, বাবা, ফ্যান্টাসি থেরাপিস্ট, বিএ অনার্স। ডক্টর পথিক আগুয়ান ফ্যান্টাসি থেরাপিস্ট না হয় বুঝলাম, কিন্তু এই বিএ অনার্সটা আবার কোথা থেকে এলো রে? ছাড় ছাড়, অনেক কষ্টে পাস করেছিলাম, মায়া ছাড়তে পারিনি। হ্যাঁ বলুন। ও এসে গেছেন? হ্যাঁ পাঠিয়ে দিন। হ্যাঁ, আর আপনি জানালাগুলো একটু বন্ধ করার বন্দোবস্ত করুন তো, ঠিক আছে? এই শোন, আমার ক্লায়েন্ট এসে গেছেন। তুই একটা কাজ কর, একটু অবজার্ভ কর। তুই ওখানটায় গিয়ে বস। হ্যাঁ, এনজয়। হ্যাঁ, আসুন আসুন। নমস্কার নমস্কার, বলুন ডাক্তার আগুয়ান। আসুন বসুন। আপনি বলুন মিস্টার সমাজপতি, কেমন আছেন? ওই আছি একরকম। জানেন তো ডাক্তার আগুয়ান, ডাক্তার না হলে তো আবার রুগীদের চলে না। আমার কথা ছাড়ুন, আপনি বলুন। আপনাদের দয়া চলে যাচ্ছে, রুগী না হলে তো আবার ডাক্তারের চলে না। এনাকে তো ঠিক চিনতে পারলাম না। মাফ করবেন, আমার পরিচয়টা করিয়ে দেওয়া হয়নি। ও, অদৃশ গাঙ্গুলি আমার স্টুডেন্ট, এই আমার থেকেই শিখছে। ভবিষ্যতে হয়তো চেম্বার টেম্বার খুলবেন হয়তো। আচ্ছা। আর কলকাতায় তো এমন কেউ নেই যে এনাকে চেয়ে না। বিখ্যাত নেতা,
রাজনীতিবিদ, সমাজসেবী শ্রী শ্রী গোবর্ধন সমাজপতি। হ্যাঁ, নমস্কার নমস্কার। এই টিভিতে তো ওনাকে প্রায় দেখেছো, আজকে না হয় সামনেই দেখে নিলে। বলুন, আপনার সমস্যাটা বলুন। আসলে আরে, ওকে আপনি ইগনোর করতে পারেন, ও কিছু মনে করবে না। ও যাক, নিশ্চিন্ত হওয়া গেল তাহলে। বলুন। রাজনীতিবিদের জীবনে একটাই সমস্যা, ভোট। ওটাই আমাদের পরীক্ষা। জানেন ডক্টর আগুয়ান, আমরা সারা বছর ধরে যেটুকু করি সেটুকু শুধু ভোট বাক্সের দিকে তাকিয়ে করি। জানি না ডক্টর আগুয়ান আপনি জানেন কিনা, আমার নিজের দলেই আমার অবস্থা এখন খুব একটা সলিড নয়। দলের কিছু পাওয়ারফুল লোক ষড়যন্ত্র করে চাইছে আমি যেন ভোটে হেরে যাই। তারা কি করেছে জানেন? আমাকে আমার এলাকা থেকে বাদ দিয়ে অন্য এলাকায় টিকিট দিতে চাইছে, যেখানে আমাকে সিম্পলি কেউ চেনেই না। অথচ আমি জানি সারা বছর ধরে আমি আমার এলাকায় প্রচুর কাজ করেছি। প্রতিটি লোক আমাকে চেনে, সেখানে আমি দাঁড়ালেই জিতবো। আমার নিজের দল আমার পেছনে ছুরি মারতে চাইছে। একবার ভাবতে পারেন? রিল্যাক্স মিস্টার সমাজপতি, একটু শান্ত হন। পারছি না পথিক বাবু, পারছি না। আপনি বিশ্বাস করুন, কাল সারা রাত আমি ঘুমোতে পারিনি, এক ফোঁটা ঘুমোতে পারিনি। তাই তো সকাল হতেই আজ আপনার কাছে ছুটে এলাম। মাঝে মাঝে ভাবি, এই দলের জন্য আমি কি না করেছি। সারাটা জীবন এক করে দিয়েছি, অথচ এরাই আমাকে। এটাই তো জগতের নিয়ম সমাজপতি বাবু, নিজেদের লোকেরাই তো সব থেকে বেশি কষ্ট দেয়। যাই হোক, আপনার এতদিনের রাজনৈতিক জীবনে আপনি এটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এখানে কিন্তু কেউ কারো নয়। আর আপনি ভোটে জিতবেন কিনা এটা আপনার দলের লোক ঠিক করবে না, ঠিক করবেন কারা? যারা ভোট দেয়। আচ্ছা, একটা কথা বলুন তো, এরাই বা আমাকে ভোট দেবে কেন? এইটা একটা খুব ভালো প্রশ্ন করেছেন মিস্টার সমাজপতি। যতদূর আমার মনে পড়ে